মুসলমানের রক্ত নিয়ে খ্রিস্টানরা খেলে, বৌদ্ধরা খেলে। আরাকানের মুসলমানকে মারছে বৌদ্ধরা, ফিলিস্তিনের মুসলমানকে মারছে হলো ইহুদিরা, ইরাকের 7.5 লক্ষ মুসলমানকে মারলো হলো খ্রিস্টানরা। ডাইরেক্ট শেষ করে দিল। কাশ্মীরকে মারতেছে হিন্দু ভাইয়েরা। এইরকম করে গোটা দুনিয়াতে মুসলমান কেন লাঞ্ছিত হচ্ছে, ঘৃণিত হচ্ছে? আল্লাহ তাআলা কোরআনে সেই কারণটা উল্লেখ করে দিয়েছেন। একজন দার্শনিক আল্লামা ইকবাল তিনি আফসোস করে বলেছেন, তিনি বড় একজন কবি ছিলেন, ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारिके कुरान होकर। সেই যুগের মানুষেরা কোরআনে কারীমকে ইত্তেবা করার কারণে, কোরআনে কারীমকে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীর সম্মানের উচ্চাসনে তারা সমাসীন হয়েছিল। আজকের যুগের মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে। এই জন্য আমাদের সবার আগে দায়িত্ব হলো, ঈমান এনেছি যখন ঈমানটা আনবো আমরা 1 আনা না 16 আনা, আংশিক না পুরোপুরি, আংশিক না পুরোপুরি। নামাজ মানলাম, যাকাত মানলাম না, নামাজ আদায় করলাম, নামাজ কায়েমের সংগ্রামে বিশ্বাস হলাম না, যাকাতটা ব্যক্তিগতভাবে আদায় করলাম, কিন্তু যাকাতটা রাষ্ট্রীয়ভাবে আদায় করা হোক তার জন্য কোনো পদক্ষেপ নিলাম না। নামাজ পড়লাম, সুদের বিরুদ্ধে কথা বললাম না, নামাজ পড়লাম, জেনার বিরুদ্ধে আমি কোনো কথা শক্ত অবস্থান নিলাম না। এটা আমি একজন মুসলমান, আমার দায়িত্ব এটা নয়। এই দায়িত্ব পালন করতে গেলে পরে একটা সংঘবদ্ধতার প্রয়োজন আছে না নাই? এই জন্য ইকামতে দ্বীনের কথাও কোরআনে আছে না নাই? আছে। আপনি আংশিক মানবেন, আর আংশিক মানবেন না, হবে না এটা। এই জন্য প্রথমেই আমার শুরুতেই আমার বক্তব্যের মূল নির্যাসটা হলো এই, আমরা যারা এখানে এসেছি, আমরা যারা এখানে বসে আছি, তাদের কাছে আমার 1 নম্বর আহ্বান হলো একটাই, সেটা হলো জীবনের সকল জায়গায় চলতে, ফিরতে, দেখতে, শুনতে সব জায়গায় বিধান মানবো কার? আসতে বলবেন না কার? নামাজের মধ্যে ইমাম যদি সূরা ফাতিহা দিয়ে না শুরু করে, কুল হু দিয়ে নামাজ শুরু করে নামাজ পড়বেন নাকি? কেন? দুটাই তো সূরা। সিস্টেম তো হলো না। সিস্টেম হলো আগে কোন সূরা? আগে ফাতিহা, এরপর অন্য সূরা। কিন্তু অন্য সূরাটা আগে দিয়ে যদি সূরা ফাতিহা কেউ পড়ে নামাজ তো আপনি পড়বেন না। কুল হু দিয়ে শুরু করলে নামাজ পড়বেন নাকি? সবাইকে কুল হু জানেন না, ইখলাস জানেন? একই কথা তো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেকে সূরা ইখলাস পারে না, কিন্তু কুল হু পারে। এই জন্য আমি কুল হু কইছি। আমার ভাইয়েরা, তাহলে মনোযোগ দিয়ে শুনুন। নামাজের মধ্যে শুধু কি হলো? ইমাম রাকাতও ঠিক রেখেছেন, এরপরে সিজদাও ঠিক রেখেছেন, রুকু ঠিক রেখেছেন। সব ঠিক রাখার পরেও শুধু সূরা ফাতিহাকে একটু মুকদ্দম মুআখার করে, ইখলাসটাকে আগে দিয়া সূরা ফাতিহাটাকে মুআখার করে শেষে দিয়া নামাজটা পড়লে কেউ নামাজ পড়বেন নাকি? কেন পড়বো না আমরা? কারণ আল্লাহ রাসূল তেমন করে নামাজ পড়তে দেন নাই, এমন করে তো রাসূল নামাজ পড়েন নাই। এই জন্য আমি পড়বো না। সেই সময় মুসল্লি করবি কি? যদি এমনটা উলট পালট যদি ইমাম সাহেব করে ফেলে, সঙ্গে সঙ্গে পিছনের যে মুসল্লি, তার দায়িত্ব আছে না নাই? সে দায়িত্ব নিয়ে সে কি করবে? লোকমা দিয়ে দেবে, আল্লাহু আকবার বলবে, সংশোধন হয়ে যাবে ইমাম। মুসল্লি লোকমা দেওয়ার অধিকার আছে না নাই? শাসক যে শাসন করবে, জনগণের লোকমা দেওয়ার অধিকার আছে না নাই? আছে। কিশোর আছে? কই আছে? আমার দেশে আছে। হ্যাঁ, আস্তে আস্তে খান কেন? আমার ভাইয়েরা, নামাজ কত কি শিখায় দেয় দেখেন। নামাজের মধ্যে আমি যে ইমামকে ফলো করছি, ইমাম ভুল করেছে, পিছন থেকে সুন্দর করে আদব নিয়ে বলছে, হুজুর ভুল হয়ে গেছে, আল্লাহু আকবার, আপনি চেঞ্জ হয়ে যান, আপনি ঠিক হয়ে যান। ইমাম যদি আল্লাহর আনুগত্য করে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সঙ্গে সঙ্গে তিনি কি করবেন? সূরা ইখলাসটাকে পড়ে দিয়া সূরা ফাতিহাটা আগে দিয়ে দিবেন, সংশোধন হয়ে গেল। কিন্তু বারবার আপনি লোকমা দিচ্ছেন, বরাবর 3টা বার আল্লাহু আকবার বলা হয়ে গেছে, এরপরও ঠিক হয় না, কি করবেন? খালি ছেড়ে দিবেন? ইমামকে ছাড়া যাবে? তাই
সে কি ইমাম না সেই সময় স্বৈরাচার? বলে সে কি ইমাম আছে না স্বৈরাচার হয়েছে? সে তো সেই সময় স্বৈরাচার হয়ে গেছে। সেই স্বৈরাচার কি সেই সময় আর ছাড়া যাবে না। 3 বার লোকমা দিয়েও যখন কাজ হলো না, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, ওই সময় ইমামের দায়িত্ব হলো ঠিক ওই মুসল্লির দায়িত্ব হলো ওই ইমামের ঠিক পিছনে যে মুসল্লিটা ইক্তেদা করছে তার দায়িত্ব সবচাইতে বেশি, কারণ তার কাছে তো ওই লোকটা আছে। সমস্ত শক্তি সে সঞ্চয় করবে। নামাজটা গিয়ে ছেড়ে দিয়া স্বৈরাচারকে মসজিদ থেকে বের করার জন্য ঘাটটা ধরবে। ঘাটটা ধরে মটকায় দিয়া ঘাড় ধাক্কা দিয়া মসজিদ থেকে বের করে দেবে, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? ঠিক তেমনি সমাজে যারা সমাজ চালাতে নিয়া, দেশ চালাতে নিয়া, অর্থনীতি চালাতে নিয়া, ব্যাংক বিমা চালাতে নিয়া যে সমস্ত লোকেরা নেতৃত্ব দিচ্ছে, আল্লাহর হুকুমের একটু ভুল যদি তারা করে ফেলে, আমরা লোকমা দেব, লোকমা দিয়েও যখন কাজ না হবে, ঘাড় মটকায় ঘাড় ধাক্কা দিয়ে সমাজ থেকেও তাদের বের করার দরকার আছে না নাই? শিক্ষা দিল কোন ইবাদত? নামাজ। কি শিক্ষা দিল? নামাজ শিখায় দিল। যে নামাজ আপনাকে প্রতিবাদ শিখায় না, যে নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে না, সেটা নামাজই না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিঃসন্দেহে নামাজ অশ্লীল ফাহিশা কাজ থেকে বান্দাকে দূরে রাখে। কিন্তু আজকে আমার দেশের নামাজও আছে মাশাআল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ, মাত্র 5% লোক নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 5% লোক নামাজ পড়ে, কিন্তু নামাজও আছে সমাজে ফিতনা, ফাসাদ, ফাহিশা কাজ, অন্যায় কাজগুলো কমছে না বাড়ছে? বাড়বে কেন? নামাজ থাকলে তো বাড়ার কথা নয়। কেন বাড়লো? কি জন্য বাড়লো? কিন্তু এই প্রশ্নের জবাব আমরা কেউ খুঁজে বের করার চেষ্টা করি না। কেন আজকে সমাজে এই সমস্ত অন্যায় কাজগুলো বাড়লো? নামাজে লোকমা দেওয়ার মুসল্লি খুঁজে পাওয়া যায়, কিন্তু সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের লোকমা দেওয়ার মতো লোক সমাজে খুঁজে পাওয়া যায় না। যদি মামলা খাই, যদি মারামারি লাগে, অত ঝামেলার কি দরকার? তুমি যা করো করো, আমি আমার মতো চলি। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। পালাবা, পালালে পরে আরেকটা অপশক্তি তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, তুমি আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতএব মুসলমানের সর্বক্ষণ বাতিলদের মোকাবেলার জন্য প্রস্তুতি থাকা দরকার। চুপ থাকাটা মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? মুনাফিকের লক্ষণ। ইমানদার কখনো চুপ থাকবে না। ইমানদার অন্যায়কে প্রশ্রয় দেবে না, প্রতিবাদ করবে। প্রশ্রয় দেবে না, প্রতিবাদ করবে। প্রতিবাদ করবে। সম্মানিত ভাইয়েরা, কথায় কথা বাড়লো তো একটু বলে ফেললাম। লোকমান তার সন্তানদেরকে এরকম নসিহত দিচ্ছিলেন। তিনি তার সন্তানদেরকে মোট 13টি নসিহত দিয়েছেন। কয়টা বলেন? 13টা। তাহলে লোকমানে আছে আল্লাহর ওয়াজ না লোকমানের ওয়াজ? ভালো করে বলতে হবে। ওহুয়া ইয়াইদুহু, লোকমানের ওয়াজ। যেরকম সুবহানাল্লাহ কোট করেছেন কে? আল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা ওয়াজ করতে আসছি, কয়দিন মানুষ শুনবে? নাম সব একদিন হেরে যাবে, মুছে যাবে, কিছুই থাকবে না। কিন্তু লোকমান আল্লাহ তাআলার কাছে এত পছন্দের বান্দা, তিনি এমন সুন্দর ওয়াজ করেছেন যে ওয়াজ আল্লাহ পছন্দ করে কোরআনে কারীমের মতো কিতাবের মধ্যে কোট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ওয়াজ কি কখনো হেরে যাবে নাকি? এমন জায়গায় আছে তার ওয়াজ, কোরআন হারবে না, লোকমানও হারবে না। এত সুন্দর করে তিনি ওয়াজ করেছেন। আমরা ওয়াজ করতে এসেছি মানুষের সামনে, বাইরে এসে ওয়াজ করতেছে মানুষের সামনে, কিন্তু লোকমান ওয়াজ করেছেন কোথায়? ঘরের ভিতরে। কোথায় বলেন? ঘরের মধ্যে। ঘরের মধ্যে ওয়াজ করা আগে দরকার না পরে দরকার? আগে দরকার না পরে দরকার? ঘরের মধ্যে কি বাপ মা ওয়াজ করে না টেলিভিশন ওয়াজ করে? কি ওয়াজ করে? ঘরের মধ্যে তো বাপ মা ওয়াজ করে না,
ঘরের মধ্যে মোবাইল অস করে, টেলিভিশন অস করে, ভারতীয় স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা এগুলো অস করে। বম্বের সেই বলিউডের সিনেমা নাটকগুলো হরদম চলছে, সিনেমা চলছে বাড়ির মধ্যে। বলিউড হলিউড গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য, ইমানদারের জন্য সবচাইতে বড় হুমকি। ইমান বিধ্বংসী কামান এগুলো সব সেট করে রেখে দিয়েছে আমাদের ইমানকে ধ্বংস করার জন্য। আমার ভাইয়েরা, এই মোবাইলকে যদি কেউ নিয়ন্ত্রিত করে যদি চালাতে পারে, জান্নাতের কারণ হতে পারে। আর যদি এই মোবাইলকে যদি নিয়ন্ত্রণহীন করে চালায়, এটাই তার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু এই প্রযুক্তিতে আজকে খারাপ কাজ বেশি না ভালো কাজ বেশি? খারাপ কাজের পরিমাণটাই বেশি, খারাপ কাজ চলছে আজকে সমাজে বেশি। তার মাধ্যম হচ্ছে এই মিডিয়াগুলো। এই জন্য আমাকে আপনাকে আগে ইমানটাকে সঠিক করে দিনের প্রচারের জন্য আমাকে আগে প্লেস করতে হবে। প্রত্যেকই দায়ী হতে হবে। আল্লাহ তাআলা একজনকে দাওয়াতের দায়িত্ব দিয়েছেন না সবাইকে দাওয়াতের দায়িত্ব দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকের চাইতে কার কথা বেশি সুন্দর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই ডাকার দায়িত্ব হুজুর আলেমের না সবার? একজনের না সবার? সবার দায়িত্ব এটা, এটা মাথায় রাখবেন। দাওয়াতি কাজ হলো ইমানদারের এক নাম্বার কাজ। কয় নাম্বার কাজ? এক নাম্বার কাজ। এরপরে ওয়ামিলা সালিহান, এবং নিজে ভালো কাজ করবে, এবং সে নিজে বুক উঁচু করে বলবে বাঙালি না মুসলমান। আস্তে কয়, বলেন। আমার প্রথম পরিচয় হলো আমরা মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার দেশে বহু মুসলমান, মুসলমান বলতে লজ্জা পায়, বলে বাঙালি। একদিন বাঙালি ছিলাম রে, আছে না? বাঙালির পরিচয় দিয়া জান্নাত পাওয়া যাবে না। বাংলাকে আমি ভালোবাসবো না কেন? অবশ্যই বাংলাকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, মাতৃভূমিকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই। কারণ এই সমস্ত কথাগুলো বলতে আমাদের একটু চিন্তা ফিকির করে বলতে হয়। এই যে ইউটিউব, এই যে ক্যামেরাগুলো আছে, কোন দিকে কোন প্যাচ লাগে? দেশকে কেন ভালোবাসবো না? মোহাব্বত তো অবশ্যই আছে, কিন্তু বাঙালি পরিচয় তো কোরআনে দেওয়া হয় না। আমার আপনার এক নাম্বার পরিচয় হলো আমরা বাঙালি না মুসলমান? আস্তে, বাঙালি না মুসলমান? মুসলমান। আদম কি ছিলেন? নূহ কি ছিলেন? ইদ্রিস কি ছিলেন? ইব্রাহিম কি ছিলেন? ইসমাইল কি ছিলেন? মুসা কি ছিলেন? ঈসা কি ছিলেন? আমার নবী কি ছিলেন? বাস, এর চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে? এই দাওয়াতি কাজ। আমার নবী তার জাবালে নূরের সফর শেষ করে জাবালে নূরে 5টা বছর ধ্যানমগ্ন থেকে নূরটা যখন নিয়ে চলে এলেন, কোরআন নামক কিতাব যখন তার উপরে নাজিল হওয়া শুরু হলো, ঘরের মধ্যে ঢুকে তিনি দাওয়াতি কাজ করলেন। বাইরে না ঘরে? বাইরে না ঘরে? সন্তানদেরকে দাওয়াত দিলেন, বউটাকে দাওয়াত দিলেন। খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনের শঙ্কিত। খাদিজা, মনে হয় বাঁচবো না, মনে হয় মরে যাব। এবার খাদিজা বলছেন, আমার স্বামী আপনি চিন্তা করেন কেন? পৃথিবীর কোনো অপশক্তি নেই, আপনার কেউ ক্ষতি করতে পারে কি? স্ত্রী যেরকম, সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনে খাদিজা যদি না আসতেন, আমার নবীর জীবনের যে নবুয়তের দায়িত্ব পালন রাসূল যে করেছেন, তার সিংহভাগ ভূমিকা পালন করেছেন খাদিজা। শক্তি জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। যার জীবনে একটা ভালো বউ হয়েছে, তার মতো বড় ভাগ্যবান মানুষ দুনিয়াতে আর নাই। আলহামদুলিল্লাহ বলেন। যুবকরা, বিয়ে শাদী করো নাই, একটু চিন্তা ফিকির করে করো বিয়া। চরিত্রবতী, রূপবতী নয়, শুধু গুণবতী নারীকে প্রত্যেক যুবকের জীবনে আল্লাহ তাআলা জুটিয়ে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সেই চরিত্রবতী আর গুণবতী নারী কিন্তু রাস্তায় ঘুরে ফিরে বেড়ায় না, মোবাইলে চ্যাটিং করে না, মোবাইলে কলিং করে না, ভিডিও কলে যায় না,
কোনো মেসেজিং এ যায় না। চরিত্রবতী গুণবতী নারীর বৈশিষ্ট্য হলো, তার এক নম্বর কোয়ালিটি হলো সে পর্দাশীলা হবে। কি হবে? পর্দাশীলা হবে। যুবক, তোমার যৌবনকে নষ্ট করো না। তুমি যদি সত্যিকারের যৌবনকে কন্ট্রোল করতে পারো, অবশ্যই আল্লাহ তোমাকে একজন চরিত্রবতী নারী তোমাকে উপহার দিয়ে দিবেন। আমার নবীজি খাদিজাকে বলার সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, আমার স্বামী আপনি টেনশন করবেন না, আপনি মনে হয় কিছু বলতে চান, বলুন। রাসূল বলছেন, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, কোনদিন আমি তোমাকে যে কথা বলি নাই, আজকে তোমার কাছে মনে হবে সম্পূর্ণ নতুন একটা কথা আমি তোমাকে বলবো। খাদিজা, কি মনে করবে জানি না, তুমি আমাকে ভালোবাসো আমি এটা জানি, কিন্তু তুমি আমার এই কথাটার আনুগত্য করবে কিনা জানি না, বলুন আমার স্বামী আপনি কি বলতে চান। রাসূল বলছেন, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে কোরআন নামক কিতাব দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিলেন। এই কথা শোনা মাত্রই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি আটকাতে না পেরে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আমার স্বামী 15 বছর ধরে দাম্পত্যময় জীবন যার সঙ্গে চালালাম, যার মুখ থেকে একটা বাজে কথা কখনো একটা বারের জন্য বের হতে দেখলাম না, একটা মিথ্যার ছোঁয়া পেলাম না, আমানতের খেয়ানত পেলাম না, কাউকে গরম করে কথা বলতে দেখলাম না। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যার মুখ থেকে অযাচিত অপ্রয়োজনীয় কথা বের হতে দেখলাম না, বান্দার হক নষ্ট হতে দেখলাম না, বরং অসহায়ের পাশে দাঁড়াতে দেখলাম, দুস্থের পাশে দাঁড়াতে দেখলাম। আর আপনি এত সুন্দর একজন মানুষ, আমার মনও বলছে আপনি আল্লাহর নবী হতে চলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব জায়গা থেকে সার্টিফিকেট সংগ্রহ করা যায়, স্বামী কিন্তু বইয়ের কাছ থেকে সার্টিফিকেট সংগ্রহ করা খুব কঠিন কাজ। আসতে কয় সহজ কাম না কঠিন কাম? বউ জানে আমার স্বামীর মেজাজ কেমন, বউ জানে আমার স্বামীর চরিত্র কেমন, বউ জানে আমার স্বামীর লেনদেন কেমন, বউ জানে আমার স্বামীর চরিত্র কেমন। সব জায়গায় হুজুরগিরি খাটে, বউয়ের কাছে হুজুরগিরি খাটে না। সামনে যে বসবে না, এই এদিকে আসো, থো তোমার হুজুরগিরি দেখছে, তুমি কয় নম্বর হুজুর আমার জানা আছে, কি ঠিক কিনা? কিন্তু আমার নবীজি কি চরিত্র উপহার দিয়েছেন! খাদিজার মতো একজন সতী সাধ্বী, একজন চরিত্রমতী গুণবতী, একজন ধনাঢ্য শ্রেণীর নারী, বংশীয়া নারী, সেই খাদিজা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের দাওয়াতের সুন্নাত হলো আগে বাইরে না আগে ভিতরে। বলেন বলেন বলেন, পরিবারের বাইরে না পরিবারের ভিতরে? রুকাইয়া যায়েনবকে কাছে নিলেন, আমার ভাইয়েরা চাচাতো ভাইকে কাছে নিলেন, সবাইকে টার্গেট করলেন, বন্ধুকে টার্গেট করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারা 3 বছরের ছোট ছিলেন, তাকেও টার্গেট করলেন। বন্ধু আমার, আমি আল্লাহর নবী। আবু বকর বলতেছেন, আমার বন্ধু গো, আমারও মন বলে তুমি আল্লাহর নবী হবা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। 10 মিনিট পর পর ছেলেমেয়ের খবর রাখবেন, 10 মিনিট পর পর বাচ্চাদের রুমের মধ্যে ঢুকতে হবে, সন্তানগুলো কি করে তা দেখতে হবে। সন্তানের জন্য জীবনের চরম বন্ধু 2 জন, বাপ আর মা। যেরকম সুবহানাল্লাহ। আজকে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে প্রযুক্তির মিসইউজের কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমান নামক সূরায় জন্য দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা লোকমানের মতো বাপ হয়ে যাও, লোকমানের মতো পরিবার গড়ো, লোকমানের মতো নসিহত দাও, জান্নাতের মেহমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান কি জায়গায় টেনে আনছেন, অথচ লোকমান ছিলেন ধলা মানুষ না, কালো একজন মানুষ, লম্বা নয়, খাটো একজন মানুষ, সুন্দর চেহারা নয়, চোখ ছোট, নাক বোচা, ঠোঁটগুলো মোটা মোটা, দাঁতগুলো ফাঁকা ফাঁকা, চুলগুলো গুনার মতো শক্ত শক্ত, খাড়া খাড়া, এমন একজন অসুন্দর, বাহ্যিকভাবে দেখতে অসুন্দর একজন মানুষ। এমনকি তাফসীরে এসেছে লোকমানের পায়ের গোড়ালিও ছিল ফাটা, পায়ের গোড়ালিও ছিল ফাটা, ফাটা পাওয়ালা একজন মানুষ,
ফাটা পা নিয়ে যদি লেপের তলে ঘুমায় পড়ে, লেপের কাপড় কি ঠিক থাকে নাকি? সকালবেলা বউ লেপটা গোছায় আর মনে মনে করে কি স্বামী জুটলো আমার, খালি পা ফাটা। কথা বলছেন, পা ফাটা লোক। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে সুন্দর ছিলেন না, সামাজিকভাবে জনপ্রিয় কোনো ব্যক্তিও ছিলেন না, বেশি লোক তাকে চিনতো না, জানতো না। কিন্তু এই কালো মানুষের মধ্যে আল্লাহ তাআলা এমন গুণ দেখতে পেলেন, যে গুণে আল্লাহ তাআলা নিজেই তাকে বলছেন, লোকমান আমি তোমাকে চয়েস করে নিয়েছি, আমি তোমাকে হিকমত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়ত না পেল, আল্লাহ তাকে কি দিয়েছেন? হিকমত দিয়েছেন। হিকমত যাকে দেওয়া হয়, ওয়া মাইয়ুতিল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। হিকমত মানে হলো প্রজ্ঞা, আর ইলম মানে হলো জ্ঞান। জ্ঞান আর প্রজ্ঞার মধ্যে তফাৎ হলো। আমার কথা কি বিরক্ত লাগতেছে নাকি আপনার? আমি কি আলোচনা চালিয়ে যাব? আমার ভাইয়েরা, জ্ঞান অর্জন করতে হয়, প্রজ্ঞাটা আল্লাহর পক্ষ থেকে আসে। স্পেশাল একটা যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। যেমন একটা উদাহরণ দিলেই মনে জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। লোকমান একদিন তার সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, আমার সন্তানরা আমি লোকমান তোমাদেরকে ডাকছি, তোমাদের পিতা আমি ডাকছি, এদিকে আসো। চতুর্দিকে সন্তানগুলো বসে গেল। এবার তিনি সন্তানদেরকে বলছেন, আমার বাজানরা, আমার কলিজার টুকরা ছেলে সন্তানরা, শোনো, তোমরা তিনটা কাজ করবে। এক নাম্বার হলো পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবে, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে, শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবে। সন্তানগুলো মুস্কি মুস্কি হাসি মেরে বলে, আব্বা বুঝতেছি না কি যেন বলতেছেন, কি যেন হিকমতের মধ্যে আছে। কথা কি বুঝতেছেন আপনারা? আমাদের বাড়ি ঘরই ভালো নাই, গরিব মানুষ আমরা, শ্রেষ্ঠ খাবারগুলো পাবো কেমনে, শ্রেষ্ঠ বিছানা পাবো কেমনে, শ্রেষ্ঠ প্রাসাদ পাবো কেমনে? লোকমান এবার মুস্কি হাসি মেরে বলছেন, আমার সন্তানরা, শ্রেষ্ঠ খাবার মানে হলো যখন তোমরা খেতে বসবে, ক্ষুধা পেটে বসবে, ক্ষুধা পেটে খাবার নিয়ে উঠবে। ক্ষুধা পেটে খাবার নিয়ে বসলে পরে এবং ক্ষুধা পেটে খাবার খেয়ে উঠলে পরে মনে হবে এটা তোমার জীবনের শ্রেষ্ঠ খাবার। ভরা পেটে বসলে তুমি মজা পাবে না, ভরা পেটে আবার খেতে বসলে তুমি রোগাক্রান্ত হয়ে পড়বে। দেখেন কি হিকমতটা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে মানে সন্তান তোমরা কেউ অলস হবে না, সব পরিশ্রমী হবে, কায়িক পরিশ্রম করবে, শারীরিক পরিশ্রম করবে, সারাদিন হার্ড পরিশ্রম করে বিছানায় যাবে, পরিশ্রম না করে বিছানায় যাবে না। যখন পরিশ্রম করে বিছানায় যাবে তখন তোমার কাছে মনে হবে এই বিছানাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিছানা। তাহলে কি শিখাচ্ছেন? খাবারের পদ্ধতি। কি শিখাচ্ছেন? জীবন পদ্ধতি। আল্লাহু আকবার বলেন। শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবে তোমরা। শ্রেষ্ঠ প্রাসাদ মানে কি? শ্রেষ্ঠ প্রাসাদ হলো, ও আমার কলিজার টুকরা সন্তান, পৃথিবীর কোন বান্দার মনে কষ্ট দিবা না, মনকে জয় করবা। যদি তুমি মানুষের মনকে জয় করতে পারো, এর চাইতে বড় প্রাসাদ আর দ্বিতীয়টা দুনিয়াতে নাই। এগুলো কি বলে? হিকমত। কি বলে বলেন? হিকমত। আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন আমি লোকমানকে হিকমত দিয়েছি। এই হিকমত আমি সবাইকে দেই না, এই হিকমত যাকে ইচ্ছা আমি তাকে দেই। যে হিকমতটা পেয়ে যায় সেই তো প্রকৃত কল্যাণ পেয়ে যাবে। কারণ দাওয়াত দেওয়ার ক্ষেত্রে হিকমতের দরকার আছে না নাই বলেন? হিকমত মানে কিন্তু হককে আড়াল করে কোনো কথা বলা নয়। আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে দাওয়াত দিবা হিকমতের মধ্য দিয়া, প্রজ্ঞা দিয়া, যোগ্যতা দিয়া, সুন্দর করে যেন সে দিনের দিকে ফিরে আসতে পারে এমন করে তুমি দাওয়াত দিবা। এটা কার কথা? আসতে বলবেন না কার কথা? তো সেই হিকমত সব ইমানদারের মধ্যে থাকার দরকার আছে না নাই? আর হিকমতটা চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আল্লাহকে বলবা, আল্লাহ তুমি লোকমানকে যেমন হিকমত দিয়েছো, আল্লাহ দাওয়াতের জন্য তো হিকমত লাগে, আল্লাহ সেই হিকমত তুমি আল্লাহ আমারে দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এই হিকমতওয়ালা, হিকমতের নিয়ামত প্রাপ্ত এই বান্দা লোকমান যখন সন্তানদেরকে
নবীকে নসিহত দিচ্ছেন, কি সুন্দর করে ডাক দিচ্ছেন। ওয়াইদ ক্বালা, রাসূলকে বলা হচ্ছে, রাসূল সেই সময়ের কথা আপনি স্মরণ করুন যে সময় লোকমান বলেছিলেন তার সন্তানদেরকে, লিবিনিহি ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া মানে হলো হে আমার কলিজার টুকরা, আদরের দুলাল সন্তানদেরকে আমরা যখন ডাকবো ধমক দিয়া না, সুন্দর করে বলেন তো, ধমক দিয়ে না, সুন্দর করে ডাক দেবে। এলাকে কেমন করে যে ডাকে আমি জানি না, বাজান এদিকে আসো, আমার আব্বা এদিকে আসো। এদিকে কি কর বলেন না একটু, বাজানো কয় না? আচ্ছা যাক, মিলছে তো। আচ্ছা, আমার কলিজার টুকরা সন্তান, আমার আদরের দুলাল, আমার কলিজার টুকরা, আমার প্রাণ, আমার আত্মা, আমার কলিজা, এদিকে আসো। এইরকম সুন্দর করে ডাকলে পরে এতে সন্তান বেজারে না খুশি? বেজারে না খুশি? খুশি হয়ে যায়। এটাও লোকমান শেখায় দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। এক নাম্বার নসিহত তোমাদেরকে করছি, সেটা হলো আল্লাহ যেটা বেশি অপছন্দ করেন সেই নসিহত তোমাদেরকে করব আমি। এক নাম্বার নসিহত হলো লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? তাহলে এক নাম্বার নসিহত কি করা বলেন? শিরিক না করা। এই জাতীয় নসিহত কি আমার দেশের ঘরে ঘরে আছে নাকি? বরঞ্চ 21শে ফেব্রুয়ারি, বরঞ্চ 16ই ডিসেম্বর, বরঞ্চ 26শে মার্চ, এই সমস্ত বিশেষ বিশেষ দিন আমরা এই দেশে পেয়েছি। ভাষার অধিকার পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, বিজয় পেয়েছি। কিন্তু সেই বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস পালন করার জন্য কোন সিস্টেমে পালন করতে হবে? কোরআন মনে হয় বাদ পড়ছে। কোরআনে বাদ পড়ছে নাকি? আছে না নাই? ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ কি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি কি বিরক্ত হচ্ছেন? যদি একটু দেরি হয় সমস্যা হবে? আজকে নামাজটা সঙ্গে সঙ্গে উমাইয়া বলে ফেললো, বেলাল রে, এর পরিণতি কি হতে পারে তুই কি জানিস নাকি? সঙ্গে সঙ্গে বেলাল বলছেন, এর শেষ পরিণতি হয়তো বা মৃত্যু হতে পারে। মরতে মরবো, হাসতে হাসতে জান্নাতে যাবো হাসতে হাসতে, কিন্তু ঈমান কখনো ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। সৌন্দর্য দিয়ে কি করবেন আপনি? চেহারার সৌন্দর্য কতক্ষণ থাকবে আমার ভাইয়েরা? সাইয়েদনা বেলাল একজন কালো মানুষ, মাঝে মাঝে সাহাবীরা তাকে মজা করে ডাকতেন, কালো পাহাড় আসে, কালো পাহাড় আসে। রাসূল একদিন বলে ফেলেন, আমার সাহাবীরা আমার বেলালকে কালো পাহাড় বলে ডেকো না, কারণ আমার বেলালের রক্তের উপরে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠিত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তার মনিব উমাইয়া রেগে গুসায় ফেটে পড়ে তপ্ত বালুতে চিৎ করে শুয়ে রেখে বুকুর উপরে লাফ মেরে গিয়ে বসে বেলালের জিকির বন্ধ করার জন্য, বেলালের সূরা ইখলাস তেলাওয়াত বন্ধ করার জন্য, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই বারবার এই তেলাওয়াত করছেন। এই তেলাওয়াতটা বন্ধ করার জন্য উমাইয়া করলো কি, লাফ মেরে গিয়ে তার বুকের উপরে বসে বাম হাত তার মুখের মধ্যে ঢুকায় দিয়া জিহ্বাটা বাম হাতে টান মেরে বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়েছে জিহ্বার ভিতরে। ফিনকি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। বলছে, বেলাল তোর জিহ্বা আমি অচল করে দিয়েছি, তুই আল্লাহর জিকির করবি কেমনে? সাইয়েদনা বেলাল কথা বলতে পারেন না, মুখ বড় রক্ত জমে গেছে। হাতটা উঁচু করে, নখটা খাড়া করে, সাত আঙ্গুল উঁচু করে বলছেন, ও মাইয়া, তুমি আমার জিহ্বা অচল করলে কি হবে? আমার আল্লাহর নাম আমি আমার দিলের মধ্যে অঙ্কন করে নিয়েছি। ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন ফি মাসগাবা। এই আয়াতটা মক্কায় নাযিল হয়েছে। কে আছো দাস মুক্ত করবে? কে আছো দাস মুক্ত করবে? সাইয়েদনা বেলালের এই দাসত্ব থেকে বাঁচানোর জন্য আবু বকর আগে আসলেন, সবার আগে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সব সম্পত্তি দিয়ে হলেও বেলালকে মুক্ত করব, কারণ আপনি আমাকে অর্ডার দিয়েছেন। স্বর্ণ মুদ্রা উমাইয়ার মুখে দিয়া বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে হাজির করায় দিলেন। রাসূল বলছেন, বেলাল রে, তোর মাথা থেকে পা পর্যন্ত দেখি কোথাও কোনো রক্ত ছাড়া কিছুই দেখি না।
গোটা শরীর তারা জখম হয়ে গেছে। রাসূল বলছেন, বেলাল ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। দিন এত সহজে আসবে না। সমাজে জমিনে দিন কায়েমের জন্য নবীর দেহ থেকে রক্ত লেগেছে কি লাগে নাই? রক্ত লেগেছে কি লাগে নাই? লেগেছে রক্ত। যে দিয়েছেন জীবন সাহাবায়ে কেরাম। উহুদের ময়দান, বদরের ময়দান, খন্দকের ময়দান, তাবুকের ময়দান, এগুলো সাক্ষী হয়ে আছে সাহাবাদের জীবন তারা সেখানে বিলিয়ে দিয়েছেন। সবচেয়ে বেশি মার খেয়েছেন নবীজি একটা যুদ্ধে, সেটা হলো উহুদের ময়দান। কোন ময়দান? উহুদের ময়দান। উহুদের ময়দানে আমার নবীজি কি সমস্ত কাফেররা টার্গেট করে ফেলেছে, যুদ্ধ থেমে গেছে মনে করে সাহাবীরা। আমার নবীর একটা নির্দেশ ছিল, সেই নির্দেশকে তারা ফলো করতে পারেন নাই। শত্রু অতর্কিত হামলা করে রাসূলকে টার্গেট করে ফেলেছে। বৃষ্টির মতো তীর মারতেছে, সেই তীরগুলো সাহাবায়ে কেরাম পিঠ দিয়ে আটকে রাখেন। আটকে রাখতে গিয়ে 10 জন সাহাবী ইন্তেকাল করলেন। রাসূলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য একজন কাফের চলে এলো, ইবনে কাইমা নামে একজন কাফের। হাতের মধ্যে পাথর নিয়ে, বড় সোনার একটা পাথর নবীর মাথা বরাবর মেরে দিল। মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন লোহা নবীর কপালের মধ্যে গেঁথে গেল। লোহার ফলা, লোহার ফলা যখন গেঁথে গেল, লোহার ফলা যখন গেঁথে গেল, লোহার ফলা গেঁথে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজির মাথা চক্কর মেরে উঠল। আরেকজন কাফের মেরে দিল শিরস্ত্রাণের গাল বরাবর একটা আঘাত। যখন পাথরটা আঘাত যখন লাগলো, শিরস্ত্রাণের চিকন লোহা, চিকন ফলা নবীর গালের মধ্যে গেঁথে ঢুকে গেল। আরেকজন কাফের মেরে দিল আরেকটা পাথর নবীজির সামনে। সুন্দর দুটি দাঁত লাগার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে গেল। একই মুখের মধ্যে 3টা ইনজুরি। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। কাফের মুশরিকরা সবাই চতুর্দিকে ঘোষণা জারি করলো, এই দুনিয়া থেকে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুহাম্মদ বেঁচে নাই, মুহাম্মদ বেঁচে নাই। আমার ভাইয়েরা, এই করুণ দৃশ্য যখন নবীদের কানে যখন চলে গেল, এই সংবাদ যখন নবীদের কানে যখন চলে গেল, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছেন। এমন দৃশ্যে কি সমস্যা? ও প্রধান মেহমান আসছেন, চেয়ারম্যান মহোদয়। জি, আমরা চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমাদের জি, আমরা মেহমানকে বরণ করলাম। আমাদের এই প্রোগ্রামের সম্মানিত চিফ গেস্ট তিনি এসেছেন। জি, বলি আলহামদুলিল্লাহ। আজানও হয়েছে, আমি আলোচনা সংক্ষিপ্ত করে ফেলবো। আমি কাউকে আর বিরক্ত করতে চাচ্ছি না, এজন্য, কারণ আজান হয়েছে। আমরা যথাসময়ে শেষ করার চেষ্টা করছি। আমাকে আর একটু কি সময় দেওয়া যাবে? সময় দেওয়া যাবে? জি, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে একটু তাকান। আমরা আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, এই দেলদুয়ার উপজেলা পরিষদের সম্মানিত, ও আচ্ছা, টাঙ্গাইল, জি আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি আসছেন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ খুরশিদ আলম বাবুল সাহেব। জি, তিনি আমাদের মাঝে আসছেন, তিনিও কিছু কথা বলবেন মুখতাসার। আমি কোন সূরা থেকে কথা বলছিলাম বলেন তো? আসতে বলবেন না। কোন সূরা থেকে কথা বলছিলাম? সূরা লোকমান থেকে। লোকমান থেকে আলোচনা করতে নিয়ে পর্যায়ক্রমে আমি রাসূলুল্লাহর সিরাতের দিকে একটু যাচ্ছিলাম। দিন কায়েমের জন্য আমার রাসূলকে তার রক্ত ঝরাতে হয়েছে, ঠিক কিনা বলেন? তো দিন একটা বিজয়ের জন্য, একটা পরিবর্তনের জন্য অবশ্যই আমাদের চ্যালেঞ্জ নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, রাসূলের ইতিহাস থেকে, রাসূলের জীবন থেকে আমরা এই শিক্ষাটা নেব। আল্লাহ তুমি সবাইকে শেখার তৌফিক দিয়ে দাও। তো এই দিকে আমি বলছিলাম, লোকমানের উপদেশ ছিল সন্তানদের প্রতি। মোট কয়টা বলেন তো? মোট কয়টা উপদেশ ছিল?
13টা। বলেন কয়টা? 13টা নসিহত ছিল। এই 13টি নসিহতের ভিতরে 1 নম্বর নসিহতের কথা আমি বলেছি, তোমরা শিরিক করো না। তোমরা কি করো না? শিরিক করো না। জি বসেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বসেন। না না আলহামদুলিল্লাহ। জি সম্মানিত হাজিরিন, তো সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে প্রথম শিক্ষা দিলেন কি? শিরকের কাছে যেও না, কারণ শিরিক হচ্ছে সবচেয়ে মস্ত বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হবে, বাজেয়াপ্ত হবে। এই ঘোষণা কার? আসতে বলবেন, এই ঘোষণাটা কার? আল্লাহ তাআলা। তাহলে লোকমান তার সন্তানদেরকে 1 নম্বর নসিহত দিয়েছেন, শিরিক করো না। আমরা কি এই জাতীয় কোনো নসিহত সন্তানদের দিছি? না। নাম্বার 2 হলো আল্লাহর শুকর আদায় করবি। জীবনের সকল জায়গায় আল্লাহর শুকর আদায় করতে ব্যর্থ হবে না, কারণ সকল অবদান, আমার আপনার জীবনের সকল কিছুর অবদান একমাত্র কার? আসতে বলবেন না কার? আমাকে খাওয়ান কে? আমাকে চালান কে? আমার চোখটা দেখেন কে? আমার হাতটা চালান কে? 2টা কিডনি পরিচালনা করেন কে? আমার মাথা থেকে পা পর্যন্ত সব তিনি পরিচালনা করেন, তার ইঙ্গিতে সবকিছু চলে। এই জন্য আমরা সকল ক্ষেত্রে আমরা শুকরিয়া আল্লাহ তাআলার করব। নাম্বার 3, পিতা তার সন্তানকে নসিহত দিচ্ছেন, বাবারা শোনো, পিতামাতার তোমরা আনুগত্য করবে, কৃতজ্ঞতা স্বীকার করবে। পিতামাতা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবেন। পিতামাতা যদি নারাজ হয়ে যান, আল্লাহ নারাজ হয়ে যাবেন। 4 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করে আসলেন, সেখানে জান্নাত নাই। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়লেন, সেখানে জান্নাত নাই। জান্নাত যদি পেতে হয়, জান্নাতের একটা ঠিকানা হলো, জান্নাত কোথায়? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বাপ মার মায়ের পায়ের নিচে জান্নাত আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এক অসুস্থ সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উরিদুল জিহাদ, আশতাহিল জিহাদ, আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদে যেতে চাই, কিন্তু আমি তো অসুস্থ হুজুর, আমি কি করতে পারি? রাসূল বললেন, তুমি যদি অসুস্থ হয়ে থাকো, যদি জিহাদে না যেতে পারো, আমি তোমাকে একটা বিষয়ে প্রশ্ন করব। কি প্রশ্ন? তোমার কি মা জীবিত আছে নাকি? হ্যাঁ, আমার মা জীবিত আছেন। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, যাও তুমি তোমার মার পায়ের কাছে যে তুমি তার সেবা করতে থাকো। এটাই তোমার জন্য ফান্তা সাইম ফান্তাল মুজাহিদ, তুমি তখন মুজাহিদ হয়ে যাবে, তুমি তখন রোজাদার হয়ে যাবে। এটাই তোমার জন্য নামাজ হয়ে যাবে, এটাই তোমার জন্য জান্নাতের কাজ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্ম কিন্তু এই অধিকারটা দেয় নাই। আমেরিকায় যান, বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। ইউরোপে যান, বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। বুড়া বুড়ি মানুষগুলো সেখানে গিয়ে থাকে শেষ বয়সে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এটা অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের দেশেও কিছু বৃদ্ধাশ্রম আছে না নাই বলেন? তাদের সন্তানরা থাকার পরেও বাপ মা বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে এমন সন্তান। এমন সন্তান কি কখনো কোরআন কি তাকে ভালো বলবে নাকি? আসতে বলবেন না, ভালো বলবে নাকি? ধানমন্ডির মাটিতে গরিব থাকে না, ধানমন্ডির মাটিতে কোনো গরিব শ্রেণীর লোক বসবাস করে না। নিজস্ব বাড়ি আছে, সব কিছু আছে, সামাজিক স্ট্যাটাসও আছে। কিন্তু আপনাদের মনে আছে কিনা কয়েক মাস আগের কথা, একজন নিজের বৈধ পিস্তল দিয়া মাথায় ঠাকায়া নিজে আত্মহত্যা করলো। কেন? সন্তান ছিল কিনা বলেন? বউ পরিবারের পরিজন সব ছিল, কিন্তু জীবনটা দিয়ে দিল কেন? এই জায়গায় অবশ্যই ইসলামের অনুশাসন মেনে চলার অভাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সন্তান বাপ মাকে দেখবে, সন্তান বাপ মাকে দেখবে কখন? যখন বাপ মা বুড়া। আবার বাপ মা সন্তানকে যখন দেখবে, যখন বাপ মা যখন সন্তান বাপ মাকে দেখবে যখন বাপ মা বুড়া। আবার যখন সন্তান ছোট থাকবে তখন বাপ মা সন্তানকে দেখবে। এটাই তার হলো বিনিময়। সন্তান যখন দেখবে বাপ মা বুড়ো হয়ে গেছে, সকল কাজ আগে না, বাপ মার খেদমত আগে। আসতে কয়, এই খেদমত করা সুন্নত না ফরজ? সুন্নত না ফরজ? ফরজ। আমি নিজে গিয়েছি কাপাসিয়াতে, গাজীপুরে এক বৃদ্ধাশ্রমে। এক বড় একজন কর্মকর্তা, নাম বলবো না আমি, শিক্ষিত মানুষ, তার ছেলে 2টা, তারাও শিক্ষিত, কোটি কোটি টাকার মালিক, সবই আছে। বললাম, মুরব্বী আপনি এখানে কেন? বাবা, আমার সন্তানদের দেখার সময় নাই, সন্তানরা আমাকে এখানে জোর করে রেখে চলে গেছে। তাদেরকে পড়াশোনা করেন নাকি? বাবা, তারা তো শিক্ষিত। কি করে? আমার ছেলে, বড় ছেলে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার,
আমি তাকে বললাম যে আপনাকে এভাবে রেখে গেল, তাদের কি একটু মায়া হলো না? কেন বাবা, তারা আমাকে এখানে রেখে চলে গেছে। আমি তখন মুরব্বীকে বললাম যে আপনার প্রতিক্রিয়া কি? উনি বলতেছে, আমার সন্তানকে যদি এই শিক্ষিত না বানায় মূর্খ করে রাখতাম, অন্তত শেষ বয়স আমার এই অবস্থা হতো না। সম্মানিত ভাইয়েরা, এখানে শিক্ষা একটু ঘাটতি আছে। সেই শিক্ষার ঘাটতি হলো ধর্মীয় শিক্ষার অভাব আছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? নৈতিক শিক্ষার অভাব। নৈতিক শিক্ষার অভাবে আদব, শিষ্টাচার, শৃঙ্খলা, সম্মান, শ্রদ্ধা দিন দিন ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। নেতা সামনে দাঁড়ায় থাকে, কর্মী চেয়ার নিয়ে মারামারি করে। ইউনিভার্সিটিতে অস্ত্রের ঝনঝনানি, নেতা তার কর্মীকে মানে না। কিন্তু একটা জিনিস এখনো ঠিক আছে আমার বিশ্বাস, সেটা হলো মাদ্রাসায় কি কখনো শুনছেন যে ছাত্র শিক্ষককে পিটায়? এই আদব মাদ্রাসায় আছে না নাই? আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের কোন বৃদ্ধাশ্রমে আপনি খুঁজে পাবেন না একটা আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে, খুঁজে পাবেন। কোন শ্রেণী খুঁজে পাবেন? ওখানে গেলেই দেখতে পাবেন। হয়তো ভাবেন বাড়িধারা, ধানমন্ডি, জুয়েচেসে যারা থাকে তারা সুখের স্বর্গে বসবাস করে। না, রিজেক্ট কোনো টাকায় আসে না। টাকা থাকা মানে রিজেক্ট নয়। বিশাল সম্পত্তির মালিক ছেলে গাছা খায়া শীত হয়ে পড়ে থাকে, শান্তি নাই। বিশাল টাকার মালিক, আপনার বউটা আরেকজনের সঙ্গে লাইন বাড়ে, সুখ নাই। সুখ শান্তি পেতে হলে ইসলাম মানবো, ইসলাম মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। চোখ বন্ধ করে সন্তানকে সন্তানের হাতে কোরআনটা তুলে দেন, চোখ বন্ধ করে। এটা দুনিয়ার কোনো কিতাব না, এটা আসমান থেকে এসেছে, চ্যালেঞ্জের কিতাব। আল্লাহু আকবার বলেন। এই কিতাবটা সন্তানকে দিয়ে দেন, সন্তানকে এই কিতাব পাহারা দেবে। সন্তানকে টাকাওয়ালা শুধু না বানায়া আল্লাহওয়ালা বানান। বুড়ো বয়সের সন্তান আপনাকে দেখে ভয় পাবে। আর টাকাওয়ালা শুধু বানাবেন, বুড়ো বয়সে আপনি বাবা সন্তানকে দেখে ভয় পাবেন। এজন্য লোকমানের উপদেশগুলো কি কাজের কি অকাজের? কাজের না অকাজের? কাজের। নাম্বার 4 আবার বলতেছে, বাবা শোনো, কোন পিতা যদি তার সন্তানকে আবার শিরকের দিকে ধাবিত করতে চায়, ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা, সেই সময় তোমরা তাদের আনুগত্য করবে না, কিন্তু পিতামাতার সঙ্গে তোমরা খারাপ আচরণ কখনো করতে পারবে না। বাপমা যদি চরিত্রহীন লম্পট হয়, সন্তান বাপমার বিচার করতে পারবে না। এই অধিকার কে দিয়েছেন? এরপরে বলতেছেন নাম্বার 5, সরিষার দানা পরিমাণও যদি কোনো কিছু তুমি কোথাও গোপন করে রাখো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা সব তিনি তা দেখতে পান। বাচ্চারা তোমরা যে অপকর্ম করবে আল্লাহ সব দেখবেন, সাবধান। আল্লাহর নজর থেকে তোমরা কেউ রেহাই পাবে না। নাম্বার 6 হলো কিমিস সালাত, নামাজ কায়েম করবে আমার সন্তানেরা। নাম্বার 7 হলো ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। নাম্বার 8 হলো অসৎ কাজের বাধা দেবে। ওয়ানহানিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, এবং বিপদে মুসিবতে ধৈর্যের পরিচয় দিয়ে দিবা। ধৈর্য কিন্তু যোগ্যতা, রাগ কোনো যোগ্যতা নয়। জঙ্গল করতে কোনো পরিশ্রম করা লাগে না, জঙ্গল আপনা আপনি হয়ে যায়। কিন্তু আপনি একটা বাগান বানাবেন, পরিশ্রমের দরকার আছে না নাই? আছে। ধৈর্য ধরতে যোগ্যতা লাগে, কিন্তু রাগ করতে যোগ্যতা লাগে না। আমার সন্তানরা তোমরা ধৈর্যের পরিচয় দিবে, বিপদে মুসিবতে তোমরা ধৈর্য ধরবে। নাম্বার 10 হলো লা তুসাইল খাদ্দাকা লিন-নাস ওয়া লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে যখন চলবে কাউকে হেয় করবে না, কাউকে এড়িয়ে যাবে না, ভাব দেখাবা না। যখন যাবে একটা মানুষকে সম্মান করবে, আল্লাহ তোমাকে সম্মান দিয়ে জান্নাত দিয়ে দিবেন। কি সুন্দর করে সন্তানকে নসিহত দিচ্ছেন বাবা। এমন বাবা আল্লাহ তুমি বাংলার ঘরে ঘরে পয়দা করে দাও। নাম্বার 11 হলো ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলবে না। অহংকার একমাত্র কার মানায় বলেন? আল্লাহর মানায়। তিনি তো আকাশের মালিক, তিনি তো অহংকার করবেন। বান্দার কোনো অহংকার করার কিছু আছে নাকি? বান্দার অহংকার কেমনে হবে? তুমি তো সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে তোমার জন্ম, তোমার অহংকার কিসের? মরে যাবে তুমি, 3 দিনের মধ্যে তোমার দেহটা হয়ে যাবে পোকার রাজত্ব। পোকা তোমার দেহের মধ্যে রাজত্ব বিরাজ করবে, তোমার কিসের অহংকার?
অহংকার তোমার জন্য নয়। এবার নাম্বার 12 হলো অক্সিদ ফি মাশিকা, হে আমার সন্তানরা তোমরা কি করবে, চালচলনে ভারসাম্য বজায় রাখবে। এরপরে নাম্বার 13 হলো নিচু কণ্ঠে ছোট্ট আওয়াজে কথা বলবে, গর্ব করে প্রাউড করে বড় আওয়াজে কথা বলবা না। ইন্নান কারাল আসওয়াত লা সাউতিল হামিদ, সবচেয়ে বড় আওয়াজে কথা বলে গাধা। গাধার আওয়াজ ছোট হয় না বড় হয়? ওটা কি মিষ্টি হয়? মিষ্টি হয়? বড় আওয়াজ কখনো মিষ্টি হয় না। ছোট আওয়াজে ক্ষীণ করে বাবা কথা বলবে, এবং বাপমার সঙ্গে যখন কথা বলবে ওয়ালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দ প্রয়োগ করে কথা বলবো না। ওয়ালা তানহারহুমা, ধমকায় কথা বলবো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, একদম হৃদয় গলানো কথা, যে কথায় হৃদয়ে গলবে, দিল গলে যাবে, এমন ভাবে বাপমার সঙ্গে কথা বলবে। তোমার বাপমা বুড়ো হয়ে গেলে তোমাকে খেপানোর মতো কথা বলবে, তোমাকে অনেক ধমক দিয়ে কথা বলবে, শিশুর মতো কথা বলবে, কিন্তু সেই সময় তোমার ধৈর্যের পরিচয় দেওয়ার দরকার আছে না নাই? আছে। এই শিক্ষাগুলো বাপ তার সন্তানকে দিচ্ছেন। এরকম শিক্ষা যদি আজকে আমাদের পরিবারকে দেই, পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলটা হচ্ছে একটা মসজিদের উদ্যোগে। এখানে আমাদের প্রধান অতিথি তিনি এসেছেন, তিনি একজন বিশেষ ব্যক্তি আলহামদুলিল্লাহ। তো ওই সাইডে বেশ কিছু কলাম আমি দেখেছি, ওযু করার সময় কলামগুলো তারা শুধু খাড়া করে রডগুলো বের করে রেখেছেন, কিন্তু অনেকগুলো কাজ এখানে অসম্পূর্ণ আছে। তো মসজিদ কার ঘর? আসতে বলবেন না, কার ঘর? বানাবে কে? আল্লাহ? না, আল্লাহ বানাবেন, আমরা বানাবো। আমার জন্য আল্লাহ বানাবেন, এই দুনিয়াতে না জান্নাতে ঘর বানায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা বানাবো দুনিয়াতে কার ঘর? আর আল্লাহ আমার জন্য বানাবেন কোথায় ঘর? জান্নাতে। সে জান্নাতটা কোথায়? আরশ আজিমের সাথে। আমি আজকে তো সময় পেলাম না, অনেক কথা ছিল। আল্লাহ কোথায় আছেন, জান্নাত কোথায়, সব শখ, সব মানচিত্র কোন কিতাবে আছে? কোরআনের প্রতি যাদের দখল বেশি তাদের কাছে জান্নাতটাও খুব কাছাকাছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ঈমান আনলে সন্দেহ করা যাবে না। সন্দেহ তখনই আসবে যখন ইলম না থাকবে। আসুন কোরআনকে আমরা চর্চা করার চেষ্টা করি। তো জান্নাতের সেই ঘর যদি আমরা পেতে চাই, আল্লাহর ঘরে যদি আমরা একটা ইটও দেই, এটা কি আমার আপনার কাছে লাগবে না? লাগবে। মাদ্রাসা মসজিদকে মহব্বত করেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। মসজিদ মাদ্রাসাকে মহব্বত করেন কারা? একটু হাতটা উঁচু করে দেখান না, একটু জি, একটু উঁচু করে দেখেন না, কে কে ভালোবাসেন? জি, সবাই তো ভালোবাসেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার ভিডিও দিয়ে এটা রেকর্ড করে রাখলেন যে এই বান্দারা আমার ঘরকে, আমার নবীর মাদ্রাসাকে তারা ভালোবাসে। তো আমরা দিল থেকে, মন থেকে যারা এসেছি আমরা তো সবাই দেব, আমরা তো অংশগ্রহণ করবেই। পাশাপাশি আমি যারা আজকের মাননীয় যারা মেহমান যারা আসছেন, আমি তাদের কাছেও আমি উদাত্ত হবেন এটাই জানাবো যে তাদের যদি একটু নজর পড়ে এই মসজিদের দিকে, বিশেষ করে আমার খুরশিদ ভাই আছেন, তারপরে অতিথি মহোদয় আছেন, আমার মনে হয় এটা কাজ সম্পন্ন হতে কি বেশি সময় লাগার কথা? বলেন, আপনারাই বলেন, আপনারা লাগার কথা? লাগবে না।